গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতেছেন উনি পারিবারিকভাবে টার্গেট হয়েছেন এবং খুব ন্যাক্কারজনকভাবে তার মেয়ের ছবি সংবলিত কিছু ছবি প্রচার করা হচ্ছে। আমি ভেবেই নিয়েছিলাম হয়তোবা প্রেস সচিব মহোদয়ের বোধোদয় হয়েছে এবং প্রধানমন্ত্রীর ছবি সংবলিত পোস্টটি উনি ডিলিট করে দেননি, সেটা উনি প্রকাশ করেছেন। দেখুন, প্রেস সচিব মহোদয় যখন আপনার পরিবারকে টার্গেট করে বা আপনার মেয়েকে টার্গেট করে কিছু ভুল তথ্য, কিছু ভুল ছবি এডিট করে প্রচারণা চালানো হয়, তখন নিশ্চয়ই আপনার কষ্ট লেগেছে এবং আপনি আওয়ামী লীগকে দায়ী করেছেন এর পিছনে। জনাব শফিকুল আলম, আপনাকে দেখে মনে হয় আপনি একজন মার্জিত লোক। আপনার পরিবারকে টার্গেট করে যদি কেউ মিথ্যা রটায় বা ন্যাকেট কিছু ছড়ায়, সেক্ষেত্রে আপনার যেমন কষ্ট লাগে, একজন সাবেক প্রধানমন্ত্রীর ডাস্টবিনে ছবি সংবলিত একটি পোস্ট যখন আপনি নিজের ফেসবুক পেজে পোস্ট দেন, সেটা অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিবার রয়েছে, তার পরিবার তো এক দুইজনকে নিয়ে নয়, বাংলাদেশে তার পরিবার 5 কোটির উপরে রয়েছে। তাদের মনে কীরকম একটা আঘাত লাগে সেটাও আপনাকে চিন্তা করতে হবে। সাধারণ জনগণ যদি এটা করত, এটা সহজভাবে মেনে নেওয়া যেত। তার বুদ্ধি এবং বিবেক এবং তার রাজনৈতিক দর্শন আলাদা থাকতেই পারে, কিন্তু আপনি যখন একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আপনার অবস্থান, আপনার চিন্তাভাবনা এবং আপনার অতীতের বিশাল কর্মজীবন সব কিছুর সঙ্গে এটা যায় না। সর্বশেষ রিপাবলিক বাংলায় আপনি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে যে মন্তব্যটি করলেন, সেই মন্তব্যটিও শিষ্টাচার বহির্ভূত। দেখেন, রুমিন ফারহানাকে আপনি পড়ালেখাহীন বলেছেন, যে উনি পড়ালেখা জানেন না। সত্যি খুব কষ্টদায়ক। রুমিন ফারহানা বিএনপির একটা অত্যন্ত নির্ভরশীল নারী নেত্রী এবং আপনি আরও একটা ভুল তথ্য দিয়েছেন যে বিএনপির লোকজনই তাকে পছন্দ করেন না। এটা খুবই কষ্টদায়ক। আপনি রিপাবলিক বাংলা একটা ইন্ডিয়ান চ্যানেল, সেখানে গিয়ে বিএনপির মতো একটা বড় দলের নেত্রীকে এইভাবে ছোট করতে পারে না। আর তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে অসম্মানজনক কথাটা বলেছেন, এটাও তো একটা মিথ্যা কথা। উনি যদি শিক্ষিত না হতেন তাহলে ব্যারিস্টারি কীভাবে করতেন? এবং ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব, অবশ্যই আপনার মনে আছে 2009 থেকে 2024 যদি কোনো রাজনৈতিক ব্যক্তি সরকারের সমালোচনা করে থাকেন, এই রুমিন ফারহানাই করেছেন। সুতরাং তাকে অস্বীকৃত বলার কোনো স্কোপ নেই। আপনি আবারও ব্যক্তিগত আক্রমণ করেছেন, যে পারিবারিক এবং ব্যক্তিগত আক্রমণের শিকার আপনি হয়েছেন বলে অভিযোগ করেছেন গতকাল। সেই একই কায়দায় শুধু একজনকে নয়, অনেক জনকে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে আঘাত করতেছেন, যা আপনার মতো একজন যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তার কাছ থেকে এটা কখনোই আশা করি না। আপনি একেই তো একজন নন পলিটিক্যাল পার্সন, তার উপর সরকারের একজন বেতনভুক্ত অফিসার। সুতরাং পলিটিক্যাল ইস্যুগুলোতে আপনার হস্তক্ষেপ এবং আপনার মন্তব্য যতটা কম হয় এবং হলেও সেটা যেন ইতিবাচক হয়, সেটাই আমরা আশা করি। দেশকে আর বেশি সংঘর্ষের দিকে নিয়ে যাইয়েন না। যারা রাজনীতি করে তারা বিরুদ্ধাচরণ করতেই পারে, কিন্তু ব্যক্তি আক্রমণ কখনোই আমাদের কালচার মেনে নেবে না এবং আমরা কখনোই ভবিষ্যতে এটাকে প্রশ্রয় দেব না। বাংলাদেশের মানুষ এই ধরনের ব্যক্তি আক্রমণ করতে অভ্যস্ত নয়। আমার ব্যক্তিগত মতামত, এটাকে ঠেকানো খুব একটা সহজ হবে না। ধন্যবাদ সবাইকে।